প্রথম দিনের সকালটা ছিল ঘুম ভাঙা এক স্বপ্নের মতো। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, বাইরে গিয়ে দেখি ওয়াও, আমরা এখন মেঘের রাজ্যে। বিষয়টা এমন যে আমরা মাটি থেকে এতটা উপরে, যেখানে 2 হাতে মেঘ ছোঁয়া যায়। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছে। ঘুম থেকে উঠেই দুজনে মেঘ ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি রীতিমতো ভেবেই রেখেছিলাম কিছু মেঘ সাথে নিয়ে যাব, কিন্তু ধরতে পারলাম কই। ইস, এভাবে যদি রোজ দেখতে পারতাম কতই না শান্তি লাগতো। সূর্য ওঠার পরে মেঘের দিকে খালি চোখে তাকিয়ে থাকাই যাচ্ছিল না, চোখ লেগে যাচ্ছিল। খুব সকাল সকালে পাহাড়ি ফলমূল সবজি সব নিয়ে এখানে বাজার বসে। পুরো সাজেক চক্কর দিয়ে এসে দুজন মিলে ডিসাইড করলাম সকাল সকাল বাস খাওয়া যাক। থুকু ব্যাম্বুটি। হেলিপ্যাডের উপরে এসে দেখি পুরোটাই ফাঁকা। রংটা যদিও মজা ছিল না, তবু এনজয় করে খাচ্ছিলাম। সকালের এই রোদটাই থাকতে বেশ আরাম লাগতেছিল। হেলিপ্যাডে সবসময় অনেক মানুষজন থাকে, কি কারণে জানি এখন ফাঁকাই ছিল। তারপর চলে আসে জুম্বি রেস্টুরেন্টে। সকালের খাবার অর্ডার দিয়ে দুজন মিলে এই পাশটাই টাইম পাস করতেছিলাম। এখানে মজার মজার পিকচার তোলার জন্য ব্যবস্থা করে রেখেছে, এই ব্যাপারটা ইউনিক ছিল। সকালের পার্সেল নিতে নিতে আমরা রাত্রিটাও অর্ডার দিয়ে গেলাম। গরমা গরম খাবার নিয়ে এসে দেখি বাবু আর মাসি ঘুমাচ্ছিল, তাদেরকে ঘুম থেকে তুললাম। তারপর সবাই মিলে ব্যালকনিতে বসে সকালের ব্রেকফাস্ট সেরে ফেলি। মেঘ দেখার উদ্দেশ্যে যেহেতু এসেছি, খেতে খেতেও মেঘ দেখবো। এখানকার বাচ্চা দুটো এসে আমার বাবুকে যখন ডাক দিল, ওই অপরিচিত বলেও কিন্তু লাফাতে লাফাতে চলে গেছে খেলা করার জন্য। বাবু এই খেলনাটা দিয়ে গুলি করতে পারতেছিল না, তারপরও ছাড় দিবে না, অনেকক্ষণ ধরে ট্রাই করেছে। ছোট বাচ্চারা সবসময় বড়দের অনুকরণ করতে পছন্দ করে, এটা তাই একমাত্র নমুনা। ওর থেকে জুতার ওজন বেশি, তারপরেও ওটা পরেই ও হাঁটতেছে। লাঞ্চ করার জন্য যাচ্ছিলাম, হঠাৎ মাঝ রাস্তায় দেখি গাড়ির ইঞ্জিনে মেবি আগুন লেগেছে। লাঞ্চ শেষ করে এসে মনে হলো সময় নষ্ট না করে কংলাক পাহাড়ে একটু যাওয়া যাক, কিন্তু এটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল। এই টাইমে আসা ঠিক হয়নি। পাহাড়ের মধ্যে সব থেকে উঁচু পাহাড় হচ্ছে কংলাক পাহাড়। রীতিমতো আমাদের মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে কি পরিমাণ এনার্জি লস হচ্ছিল এই পাহাড়ে উঠতে গিয়ে। আমরা এখন হাঁপাইতে হাঁপাইতে কংলাক পাহাড়ে উঠতেছি। উফ, আচ্ছা। তারপর বাবুকে কোলে নিয়ে যেতে হচ্ছিল, এটা আমাদেরই নেওয়া ভুল সিদ্ধান্ত ছিল। একজন ভাইয়া 2টা বাচ্চা নিয়ে নামবার সময় আমাদেরকে সতর্ক করেছিল, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তোমরা এখন বাবু নিয়ে ওঠো না। আমাদের ভালোর জন্যই বলেছিল, কিন্তু আমরা ওনার কথা না শুনে উপরে উঠে চলে আসি। কংলাক পাহাড়ের উপরে উঠে এসে মনে হলো কি যেন বিজয় লাভ করেছি আমরা। ঠিক একদম কুকুরের মতো হাঁপাচ্ছিলাম। যাদের শ্বাসকষ্ট আছে তাদের উপরে না আসাই বেটার হবে। এই পাহাড়টি অনেক রিস্কি, এখানে উঠতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। সাজেকের সবকিছুই সুন্দর, তার সাথে এই কুত্তাগুলো অনেক সুন্দর। মনে হচ্ছিল একটাকে ধরে নিয়ে আসি। আমরা উপরে উঠে বেশি দেরি করি নাই, শুধু উঠেছি আর নেমেছি। নামবার সময় একটু বেশি ভয় পাই, পা পিছলে যাচ্ছিল। একবার যদি নিচে পড়ি তাহলে আর খুঁজে পাওয়া যাবে না। নিচে নেমে এসে কি যে একটা শান্তি লাগতেছিল, মনে হলো যাক বাবা বেঁচে গেলাম। পাহাড় থেকে নেমে এসে একটু রেস্ট করে আবার জুম্বিতে আসি লাইভ বারবিকিউ পার্টিতে অ্যাটেন্ড করতে। এদিকে বারবিকিউ করা চলতেছিল আর আমরা এদিকে গান শুনতেছিলাম। মেজাজ একটু খারাপ ছিল, তবুও অনেক ভালো লাগতেছিল। প্রায় সময় আমরা রুমে পার্সেল নিয়ে যেয়ে খেয়েছি বাবুর জন্য। বেশি লোকজন দেখলে ওই খেতে চায় না, শুধু উঠে উঠে চলে যায়। বেশ মজা করে আমরা রাতের ডিনার শেষ করি বারবিকিউ দিয়ে। আজকে এত বেশি ঠান্ডা ছিল যে ডিনার শেষ করে কম্বলের মধ্যে যেয়ে ঢুকি। এই তো, ভালো থাকবেন সবাই, টাটা।